গতকাল দেখলাম যে ফিলিস্তিনে এ ধরনের নরহত্যার প্রতিবাদে একদল মুসলমান তারা জড়ো হয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে, চট্টগ্রামও করেছে। তো বিক্ষোভ মিছিল করুক, এটা আসলে ইমানি দায়িত্ব। বিক্ষোভ চলাকালীন সময়ে দেখা গেল যে অন্যের দোকান লুটপাট করা হচ্ছে। অনেকে স্প্রাইট কিনে আহ, সেগুলোকে রাস্তার মধ্যে ফেলছে, আবার অনেকে অন্যের দোকান থেকে জোর করে স্প্রাইট নিয়ে এসে রাস্তার মধ্যে ঢেলে দিচ্ছে। এই অধিকার আপনাকে কে দিয়েছে? অন্যের জিনিস আপনি নিয়ে আসবেন, এনে ক্ষতি করবেন, নষ্ট করবেন, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয়নি। বাটা শোরুমে হামলা করা হয়েছে এবং সেখান থেকে লুটপাট করা হয়েছে। তো বাটা শোরুমে লুটপাট করা, এই অধিকার কে দিয়েছে আপনাকে? বিষয়টা অনেকটা এমনই হলো যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি নিজেই অন্যায়ের সাথে জড়িয়ে গেলেন। আপনি তো এই অন্যায় কাজটা করতে পারেন না, একজন মুসলমান তো এই অন্যায় কাজ করতে পারে না, এই দায়িত্ব ইসলাম তাকে দেয়নি। তো কারা করেছে, কেন করেছে, এটা যদিও এটার মধ্যে রাজনৈতিক একটা কারণ থাকতে পারে বলে আমি মনে করি। তো যাই হোক, রাজনৈতিক কারণ যাই হোক না কেন, এরাও কিন্তু মুসলমান। যারা করেছে, যাদের ইনজনই করেছে, এরাও কিন্তু মুসলমান। বাটার দোকানে হামলা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা বাটা পণ্যকে আমরা বয়কট করব। আমরা যদি কেনা বন্ধ করে দিই তাহলে তো আর বাটার শোরুম চলবে না। তো এমনও হতে পারে যে বাটার মালিক, যে দোকানদার, তিনি একজন মুসলিম। তো মুসলমান হয়ে মুসলমানের জানমালের উপর তো আপনি আপনার হস্তক্ষেপ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক মুসলমানের জন্য আরেক মুসলমানের জানমাল হারাম করা হয়েছে। তো এই হারাম কাজটা যদি আপনি করে ফেলেছেন, আপনি একটা অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অপরাধ আপনি করে ফেলেছেন। এটা কোনোভাবেই ভালো কাজ হয়নি। আমরা তো বাটা পণ্যকে বয়কট করতে পারি, ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করি। ইসরায়েলি পণ্য ধ্বংস করে আমাদের কোনো লাভ হবে না। কারণ আপনি কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে তারা কিন্তু টাকা পেয়ে গেল। আপনি পণ্যকে বয়কট করেন, ইসরায়েলি পণ্যকে বয়কট করেন, স্প্রাইট, সেভেন আপ, এরপরে কোকা কোলা, পেপসি, এরপরে আপনার এই জাতীয় যে পণ্যগুলো আছে এগুলোকে বয়কট করেন, এগুলো কেনা বন্ধ করে দিন। তাহলে এমনি এদের লাল বাতি বেজে যাবে।